বউরে টান দিয়া ভালোবাসে, বউ আহে নাই বউরে দেখে আমার বউ রান লাগে দেয়া আছে। ভালোবাসে, বউ আহে নাই এর লেগে বউর উমলা দিয়া ফাঁসি দিছে। বউর লেগে সব করছে, ওই বউর লেগে কামও করে নাই, খালি রাত দিন ছবি করে বউ আইনা দাও, বউ আইনা দাও। কইছি বাবা কাম কাজ কর, বউ আইনা দিমু। কালো রাই দুবারে এক লগে ভাত খাইলাম, আমার তখন টা চাইলো, আমি কইলাম টা কইতেন দিম বাবা তুই কাম কর। ওই মেয়ের এই ধারণা, এছাড়া আর কিছু না। ওই কোনো কাম কাজ করে না, ওই মেয়ে 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 খাইতে হইতে বইতে সব সময় আমি কিছু মেয়ের আইনা দিব আমি। না, এটি মিথ্যে কথা। ওর সাথে আমার যোগাযোগ হয় না 11 মাস ধরে। 11 মাস ধরে হয় না। এখন ওই কী কারণে মরছে বা আত্মহত্যা করছে তা আমি কিছুই জানি না। এখন আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হইতাছি। এমন কোনো কথা হয়েছে মনে হয়, ছেলের মনে প্রচণ্ডভাবে আঘাত হানছে। সে আঘাত হানানে তো আজকে ওই মেয়েটির উন্নাদি গলায় ফাঁস পেতেছে। আমাকে ধরেন মারধর করতো, আগুন দিয়ে হাত পায়ে পুড়ে দিত, তারপর আরও বিভিন্ন ধরনের অত্যাচার করতো। সিগারেট দিয়ে হাতে লাগাই দিত, পায়ে লাগাই দিত, শরীরে আমার পুরো শরীরেই ধরতে গেলে ওই দাগ দুগ দিয়া দিছে। সবার সাথে সবসময় মিল করে চলতো, কিন্তু যখন থেকে তার স্ত্রী ছাইরা গেছে তখন থেকে আর সে মানে ঠিকঠাক মতন কথা মানুষের সাথে বলে না, দেখাও যায় না, বাসায়ও ঠিক মতন আসে না। তারপরে যে ফাঁসি দিছে, যে ফাঁসি দেওয়ার যে রশিটা ছিল সেটাও তার স্ত্রীর গলার ওন্না ছিল। এখন এটা করে ফেলছে, এটা কি করবো। সে তার স্ত্রীর সাথে সারাসাপটি হওয়ার পরও কিছুদিন কথা বলছে, তো হয়তো সেই ক্ষেত্রে কিছু একটা বলছে, সেই ক্ষেত্রে খারাপ কিছু বলছে, তো এই জন্য এই কাজটা করাচ্ছে। আমার বাবাই কইছে আমি আইতাছি তোর কেমনে বিয়া দেয় দেউ, আমি তো তোরা ডিভোর্স দিই। আমার বাবার লাগে ঝগড়া করে গেছে, বউ আইতে চায়, বোর মা আইতে দিব না। আমার বাবা এই কথাবার্তা কালকে আমার লগে কইছে, বা আমি ওর আইনা দিয়া তোমার কাছে আইনা দিয়ে আমি ঢাকা যাম, আমার লিবিয়া ভাড়া দাও। বোর মামু, বোর মামি, বোর মা ব্যাগকে আমার পোলারে মারছে, এই ঝগড়া করে বাইতে গেছে, ব্যাগকে আমার পোলারে মারছে। আমার পোলাই এমনি করে ধরে রাখছে, বুকের ভিতরে পরে ছাড়ে নাই। তার হয়তো ব্যাগকে মারছে, মাইরা ধরে বনিয়া গেছে, নিয়ে এই পোর পুনের জামাই পরে জায়গায় জায়গায় সব বানায় হাসপাতালে ভর্তি করছে। এই বাড়িতে দেখে হাসপাতালে ভর্তি করছে, ভর্তি করে কইছে আমার পোলায় মারছে। পরে ফোন দিয়ে কয় আমার এই যে 1 মাস ধরে ফোন দিতেছে, কয় কি আমার কেউ মারে না, তুমি মারো না। আমার ভাই পুনের জামাই মায়ের আমার জহম বানি আমার কইতে কইছে, আমি কইছি আমার পোলা জান দিয়া ভালোবাসে, নালে কেমনে কোন মার পুঁতে কইব আমি মা বাপ সারুম বোঝারুম না। আমি সদ্য বিচার চাই, আমি উচিত বিচার চাই। ফোনে খালি কইছে আমি আহুম, আমার বাবাও কয় পাখি, ও কয় পাখি, আমি শুনতে যাই, মা আমার বাবা শুনতে দেয় না, আমি ঘরে থেকে শুনি জোরে জোরে সাউন্ড। বিয়ার কথাও কইছে আমার বিয়া দিব, আমার বাবা কয় আমি পাশা থাকি তোরে বিয়া দিতে পারবো না, এই কথাও কইছে। তারপরে কালকে লগে ফোনে কি কথা হয়েছে আমি আর শুনি নাই বাবা। আমার বাবার মোবাইলে মনে হয় ফোনেও সব আছে, আমার বাবার মোবাইল নিয়ে গেছে। আমার বাবার মোবাইল চেক করলে ব্যাগ খবর পাওয়া যাইবো। এই বোর ফ্যামিলির কারণে আমার পুত হারাইছি, আমি নালে হারাইতাম না। আমার পুতের লগে আমাকে কোনো ঝগড়া না জানি না। রাব্বি নামে একটা ছেলে, তার পারিবারিক সমস্যা ছিল, তার ওয়াইফ সাথে ডিভোর্স হয়ে গেছে, সে মানসিক ডিপ্রেশনে ভুগতেছিল। গতকাল রাত্রে তার বাড়িতে পরিত্যক্ত ঘরের সাথে ঘরের আড়ার সাথে সে অন্য যে ফাঁস আত্মহত্যা করে। আমাদের সংবাদ দিলে আমাকে অধিকার ওখানে যায়, যে লাশ নামিয়ে আনে এবং পূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। ওর বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা দিয়েছে, পোস্টমর্টমে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে।